আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামলিস হোম কুকিং। ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে নিয়ে এসেছি এমন একটি রেসিপি যেটি আমাদের বাংলাদেশের বাঙালিরা সবাই খেতে পছন্দ করি এবং অন্যান্য দেশের অনেকেই এটি পছন্দ করে। সেটি হচ্ছে আমাদের দেশের বউয়া বা ভাপা। তবে এটি চালের নয়, এটি হচ্ছে খুদের। আর চালের খুদও না ভিউয়ার্স, এটি হচ্ছে পুলার চালের খুদ, এটি ভাতের চালের খুদ নয়। তো আজ আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখি কিভাবে এটি রান্না করি। ভিউয়ার্স, আমি প্রথমে একটি পাত্র বসিয়ে নিয়েছি। এবারে পাত্রে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের কোনো পরিমাণ বলছি না, কারণ কেউ তেল কম বেশি খেয়ে থাকি আমরা, তাই যে যার মতো পরিমাণ মতো তেল দিয়ে নিলেই হবে। তারপরে ভিউয়ার্স, দিয়ে দিচ্ছি এখানে 3টি তেজপাতা, 4টি শুকনো মরিচ, হালকা একটু নেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটুখানি একটা রসুন কুচি, দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। এটিকে এখন আমি নেড়ে একটু হালকা বাদামি কালার করে নিচ্ছি। ভিউয়ার্স, ভাজা হয়ে গেছে অনেকটা। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ বা একটু কম বেশি আদা রসুন পেস্ট একসাথে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এটাকে আবার একটু ভেজে নিচ্ছি 4-5 সেকেন্ড। দিয়ে দিচ্ছি একটুখানি পানিতে একটু নেড়ে নিচ্ছি ভিউয়ার্স। তারপরে আমি চাল ডাল এগুলো আমি একসাথে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম ভিউয়ার্স। এখানে 300 গ্রাম পোলার চালের খুদ নিয়েছি, আর হচ্ছে 100 গ্রাম মুগ ডাল ভাজা, আর হচ্ছে 100 গ্রাম মসুর ডাল। এই দিয়ে এখন আমি মিলিয়ে মিশিয়ে নেড়ে নিচ্ছি ভিউয়ার্স। ডাল যদি কেউ আরও বেশি খেতে চান সমান সমানও নিতে পারেন, তবে খুদে বোয়াতে ডালটা একটু কম হলেই ভালো। এবারে এটাকে আমি একটু ভালোভাবে মিলিয়ে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পরে ভিউয়ার্স, দিয়ে দিচ্ছি আমি কুচি করে রাখা এখানে 2টি আলু। এবার 2টি আলুর সাথে আর চাল ডাল সব কিছু একসাথে আমি ভালোভাবে একটু কষিয়ে নিব। ভাজা ভাজা করে নিয়েছি ভিউয়ার্স, ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ফুটানো গরম পানি। গরম পানিটা দিলে ভিউয়ার্স বেশি ভালো হয়। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 লিটার বা আরেকটু কম দিতে পারেন, কারণ যেহেতু আমরা ঝরঝরে বোয়াটা করব, আমরা কিন্তু ভেজা ভেজা বোয়াটা করব না। তো এবার আমি পানি দিয়ে দিয়েছি। এখন আমি এটিকে ঢেকে দিব ভিউয়ার্স। আর বোয়াটি হতে হতে আমি তৈরি করে নিব আমরা এটির সাথে যে ভর্তা করব সেই ভর্তা। বোয়ার সাথে ভর্তা না হলে কি চলে বলেন? আমাদের ছুটির দিনে, যে কোনো ছুটির দিনে বা শুক্রবার স্পেশালভাবে যদি আমরা সকালে একটু বোয়া করে খাই, কতই না ভালো লাগে। তো এখন আমি এটি বসিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে আসছি। আবার ফিরে আসলাম ভিউয়ার্স কিছুক্ষণ পরে। ভিউয়ার্স, আমি আরও 2বার এখানে নেড়ে দিয়েছিলাম, তারপর এখন আবার নাড়ছি। দেখুন একেবারে পানিটা কিন্তু পারফেক্ট হয়েছে, আমি কিন্তু আর পানি দেইনি। এই পরিমাণ বোয়া যদি আপনারা রান্না করেন, তো ঝরঝরে বোয়া রান্নার জন্য যেই পানিটা আমি দিয়েছি, যেভাবে যা দিয়েছি তাই আপনারা দিবেন। এবার নামানোর আগ মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি ভিউয়ার্স সামান্য টেস্টিং সল্ট এবং কুচি করা ধনিয়া পাতা। ভিউয়ার্স আপনারা আপনাদের ইচ্ছে মতো পরিমাণ মতো দিয়ে নেবেন। এবারে ভিউয়ার্স এটির সাথে আমি মিলিয়ে মিশিয়ে নেড়ে নিচ্ছি। এখন নেড়ে দিয়ে এটি আরেকবার আমি ভাপে ঢেকে দিব। আর ঢেকে দিলে ভাপে যদি আরও একটু যা বাকি আছে সেটা হয়ে যাবে, ঝরঝরে থাকবে আরও। তো ভিউয়ার্স, এই যে এভাবে চাপিয়ে দিয়ে আমি এখন এটিকে ঢেকে দিচ্ছি আবার 2 থেকে 3 মিনিটের জন্য। ভিউয়ার্স, ফিরে এলাম 2-3 মিনিট পর। আমি এটি ভাপে রেখে দিয়েছিলাম। তো ভিউয়ার্স, এটি ভাপ পেয়ে পারফেক্ট সব দিক থেকে হয়ে গেছে। এবার আমি নামানোর আগে ভিউয়ার্স এক পাশে দিয়ে দিচ্ছি একটুখানি টালা মরিচের ফাঁকি। এটি আপনারা আপনাদের বোয়া রান্নার সময় আগেই দিয়ে দিবেন। আমি পরে দিয়েছি এবং এক পাশে দিয়েছি, কারণ
আমার ঘরে আবার ঝাল না খাওয়ার একজন সদস্য আছে, আমার ছোট মেয়ে নুরাভা। সে আবার ঝাল খেতে পারে না, তাই ওর জন্য একপাশে মরিচটা ছাড়া রেখে দিলাম। আর আপনাদের যদি এরকম সমস্যা না থাকে তাহলে আপনারা আগেই টালা মরিচটা দিয়ে মিলিয়ে মিশিয়ে নেবেন। এখন আমি নামিয়ে নিচ্ছি ভিউয়ার্স আমার বউয়াটা, তারপরে আমি বসিয়ে দিচ্ছি আমার ভর্তার আয়োজন। ভিউয়ার্স বসিয়ে নিয়েছি একটি প্যান, এবার প্যানে আমি দিয়ে দিচ্ছি শুটকি। আসলে এই শুটকিগুলো আমি টুকরো টুকরো করে আমি কিন্তু আগেই তেল ছাড়া তেলে নিয়েছি, এখন আবার তেলের মধ্যে ভাজার জন্য দিয়েছি। তার কারণ হচ্ছে ভিউয়ার্স, দেখবেন অনেকে শুটকি ভর্তা করলে একটা কাঁচা কাঁচা গন্ধ আসে, কিন্তু এইভাবে যদি শুটকি ভর্তা করে, যে নাকি জীবনের প্রথম শুটকি ভর্তা বানাবে তার হাতের ভর্তাও খেতে খুবই সুস্বাদু লাগবে। এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি রসুনের কোয়া, তারপরে এখানেই আবার দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি করে রাখা। এবার একসাথে এগুলোকে একটু ভেজে নেব। আর শুকনো মরিচটা তো ভেজে রেখেছি ভিউয়ার্স, এবং ভাজার সময় একটু লবণ দিয়ে ভেজেছি মচমচার জন্য। আমার এই মচমচা রাখার টিপসটি কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে, দেখে নেবেন। আমি ইনবক্সে দিয়ে দিব, লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। আর এভাবে ভিউয়ার্স আমি এটি 3-4 মিনিট ভেজে নামিয়ে নিচ্ছি, তারপর করে নিব ভর্তা। আর বোয়া হতে হতে আমি যতটুকু এগিয়ে পেরেছি ততটুকু এগিয়ে রেখেছিলাম। এবার ভেজে নামিয়ে নিচ্ছি। ভিউয়ার্স বানিয়ে নিয়েছি কিন্তু আমি শুটকি ভর্তা ব্লেন্ডার মেশিনে ব্লেন্ডার করে। এবারে আমি বানিয়ে নিব, দেখতেই পারবেন কিসের ভর্তা। আগে আমি মরিচটাকে ডলে নিচ্ছি, তারপরে ভিউয়ার্স দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এটিকেও এখন আমি একসাথে ময়ান করে মেখে নিচ্ছি। ভিউয়ার্স পেঁয়াজের সাথে মরিচটা আমি ডলে নিয়েছি। এবারে আমি যা দিয়ে দিচ্ছি তা হচ্ছে এই যে কাঁঠাল বিচি। ভিউয়ার্স আমি ছোট ছোট করে কেটে নিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, কারণ ভর্তাটি আমি পাটায় পিষে করব না। এই যে দেখুন এভাবে হাতে ডলে করব। আপনারা যদি এভাবে হাতে কাঁঠাল বিচির ভর্তা করতে চান তাহলে এভাবেই ছোট ছোট করে একটু সিদ্ধ করবেন সময় নিয়ে, তাহলে আপনারা এভাবে হাতে ডলে ভর্তাটা করতে পারবেন। পাটায় পিষানোর ঝামেলা একেবারেই থাকবে না। এবারে এভাবে আমি সবটুকু বিচিগুলো এভাবে ডলে ডলে নিচ্ছি। ভিউয়ার্স এই দেখুন হাতে ডলে ডলে কিন্তু সবটা কাঁঠালের বিচি একেবারে পাটায় পিষানোর মতো আমি মিশিয়ে নিয়েছি। এবার এই যে ভর্তাটাকেও কিন্তু সুন্দরভাবে করে ফেলেছি। ভিউয়ার্স এই ভর্তাটাও কিন্তু পাটায় পিষানো ভর্তা থেকে আরও বেশি সুস্বাদু, কারণ এটিতে একটু পেঁয়াজগুলো একটু আনাম আনাম থাকে, ভালো লাগে খেতে। তারপরে ভিউয়ার্স আমি দেখাচ্ছি যে আমাদের আর কি বাকি আছে। ভিউয়ার্স বানিয়ে নিয়েছি আমাদের ভর্তা, আর নিয়ে নিচ্ছি এবারে আমাদের রান্না করা বউয়া, যার সাথে আমরা খাবো। কি ভিউয়ার্স জিভে জল এসে গেছে তো। এবার ভিউয়ার্স বলছি, আপনারা আরও অনেক রকমের ভর্তা বানিয়ে নিতে পারেন, যেমন কালিজিরা ভর্তা, বাদাম ভর্তা, এছাড়া পাতা ভর্তা, আর অনেক ভর্তা আছে। কিন্তু ভিউয়ার্স আমার বাদাম ভর্তা আর কালিজিরা ভর্তা কিন্তু দেয়া আছে আমার চ্যানেলে, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আরও দেওয়া আছে ভিউয়ার্স আলু কচুর লুচু ভর্তা, ইচ্ছে করলে আপনারা তাও দেখে নিতে পারেন। ভিউয়ার্স এই বউয়ার ভর্তা আমাদের বাঙালি এবং বাংলাদেশের কিন্তু একটা অন্যতম খাবার, আর এই খাবার আমাদের অধিকাংশ মানুষই পছন্দ করি, এমন কেউ নেই যে বলবে যে এটা আসলে পছন্দ করি না। তো ভিউয়ার্স আপনারাও আপনাদের এই বউয়া আর ভর্তা নিজের ইচ্ছে মতো বানিয়ে খান। আর এই বলতে বলতে আজ আমি এখানে বিদায় নিচ্ছি ভিউয়ার্স। আর আমার আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিন। আমার চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। আর এভাবে আমার পাশে থাকুন। বাই বাই ভিউয়ার্স।